আপনার বাচ্চা হয়তো ভাত খাচ্ছে না, কোনো শাকসবজি খাচ্ছে না, কোনো ফলমূল খায় না, তো ঠিকমতো পুষ্টিটা সে পায় না। এরকম যদি হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে ভিডিওটি পুরোটা দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কিছু হলেও উপকারে আসবে। যে বাচ্চাটা আপনার কিছু খাচ্ছে না, সে বাচ্চাকে আপনি যদি বাইরে নিয়ে যান, দেখবেন যে সে দোকান থেকে চকলেট, চিপস, চানাচুর এগুলো ঠিকই খাচ্ছে। অর্থাৎ ওই খাবারগুলো খুব মুখরোচক, যে কারণে সে খাচ্ছে। তো আপনি যদি বাসার ভালো খাবারগুলো খাওয়াতে চান, তাহলে বাচ্চাকে আপনার যে পুষ্টিকর খাবারগুলি আছে সেই খাবারগুলিকে কিছুটা হলেও মুখরোচক করে আপনাকে বানিয়ে দিতে হবে, তাহলে আপনি খাওয়াতে পারবেন। বাইরের খাবারগুলি অনেক খায় কিন্তু সেগুলোতে কোনো পুষ্টি থাকে না। সো সেটা খাওয়ানোতে আপনার কোনো লাভ নেই, অনেক খেলেও কোনো লাভ নেই। সেজন্য বাসার যে পুষ্টিকর খাবারটা, আবার সেটাতে যদি আপনার মুখরোচক করে না বানিয়ে দেন, সেটাও বাচ্চাকে আপনি খাওয়াতে পারলেন না, তাহলে কোনো লাভ হলো না, অনেক পুষ্টি হয়েও কোনো লাভ হলো না। সো দুইটার কম্বিনেশন করে আপনি যখন এটা মুখরোচকও হবে এবং যখন এটা পুষ্টিকরও হবে, তখন সে বাচ্চাটা সেটা খাবে এবং খেলে সে পুষ্টিটা পেয়ে যাবে। সো এইভাবে করেই কম্বিনেশন করে আপনাকে খাবারটা বানিয়ে দিতে হবে। তো এরকম একটা কম্বিনেশনের খাবার যদি আপনাদেরকে দেখাই, দেখেন, সেটা হচ্ছে ডেট জ্যাম। ডেট জ্যাম হচ্ছে, ডেট মানে হচ্ছে খেজুরের জ্যাম। তো খেজুরের জ্যাম হচ্ছে হওয়াতে এটার ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, ফাইবার, তারপরে হচ্ছে যে অ্যান্টিঅক্সিডেন্ট এই সমস্ত থাকার কারণে এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী। আর যেটা বললাম যে কম্বিনেশন, এটা হচ্ছে যে মুখরোচক, অর্থাৎ এটা এটা চকলেটের ফ্লেভারের। আমাদের এই যে ডেট জ্যামটা হচ্ছে চকলেট ফ্লেভারের। সো চকলেট ফ্লেভার হওয়ার কারণে এটা মুখরোচক, এটা বাচ্চা, বৃদ্ধ যে কেউ পছন্দ করে। মেইন আরেকটা যে ইস্যু, সেটা হচ্ছে যে বাচ্চা মুখরোচক না হওয়ার কারণে খায় না, এটা 1 নম্বর একটা কারণ। আর 2 নম্বর যে কারণ, সেটা হচ্ছে বাচ্চার পেটে হয়তো সমস্যা থাকে, যে গ্যাসের সমস্যা, কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা, এই সমস্যাগুলো থাকে যদি, তাহলে কিন্তু বাচ্চা খেতে চাবে না। এটা আমাদের বড়দেরও হয়, আমরা আমরা নিজেরাও জানি যে আমাদের ঠিকমতো যদি পেট পরিষ্কার না হয়, আমাদের কাছে সবসময় পেটটা ভরা ভরা লাগে, নতুন করে আর কোনো কিছু আমাদের খেতে ইচ্ছা করে না। ঠিক বাচ্চাদেরও সেম জিনিসটাই হয়। তো এই সমস্যাটা যদি আপনি দূর করতে চান, তাহলে বাচ্চাকে প্রচুর পরিমাণে ফাইবারযুক্ত খাবার খাওয়াতে হবে। তো ফাইবারযুক্ত খাবার, এখানে এই ডেট জ্যাম হচ্ছে খেজুরের তৈরি, সম্পূর্ণ খেজুরের তৈরি, এবং খেজুর হওয়ার কারণে, খেজুরে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে, আপনারা জানেন। তো ফাইবারের কারণে এই যে পেটের যাবতীয় সমস্যাগুলো, এই সমস্যাগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে। যখন এই পেটের সমস্যাগুলো দূর হয়ে যাবে, তখন তার ক্ষুধা লাগবে, তার রুচিও আস্তে আস্তে ফিরে আসবে। আর অন্যান্য যে খাবার খাচ্ছে না, যে কারণে তার ভিটামিন, মিনারেলসের অভাব দেখা দেয়, এবং এর কারণে দেখা যায় যে কিছুদিন পর পর অসুস্থতা দেখা যায়। তো সেই সমস্যাটাও এটা সমাধান করে দেয়, কারণ এটাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, যেমন ভিটামিন A, B, C,